আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় যে পাবনা ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রামিং রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। তো এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম যে 1, 4, 9, 16, 25 এন পর্যন্ত এই সংখ্যাগুলো যোগফল প্রদর্শনের জন্য, যোগফল তো না, প্রদর্শনের জন্য এই ধারার এনতম পর্যন্ত প্রদর্শনের জন্য আমাদের এই প্রোগ্রাম লিখতে বলছে। তো সেই ক্ষেত্রে সি প্রোগ্রাম ঘ নাম্বারে বলেছে, আর গ নাম্বারে ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছে। এখন এই সিরিজটার সম্পর্কে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 1, 4, অর্থাৎ এখানে 1 ইন্টু অর্থাৎ আই, এটা একটা আই, এটা একটা আই, এটা একটা আই, এটা একটা আই, এবং আয়ের মান এখানে পাওয়ার হয়েছে, আয়ের মান এখানে পাওয়ার হয়েছে। যেমন 1 ইন্টু 1 এটা হবে, 2 ইন্টু 2 এটা হবে, 3 ইন্টু 3 এটা হবে, 4 ইন্টু 4 এটা হবে, 5 ইন্টু 5 এটা হবে। অর্থাৎ এখানে আমাদের অন্যভাবেও এটা উপস্থাপন করা যায়, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এরকম এনতম স্কোয়ার পর্যন্ত, তাই না? অর্থাৎ প্রিন্ট হবে আই ইন্টু আই, আইকে আই দ্বারা গুণ করে, আমি যদি আই এখানে ধরি কাউন্টার ভেরিয়েবল হিসেবে, তাহলে প্রিন্ট করবো আই ইন্টু আই, আইকে আই দ্বারা গুণ করে প্রিন্ট করবে। তো যাই আমরা ফ্লোচার্ট অঙ্কন করি। তো এইভাবে ফ্লোচার্ট অঙ্কন করতে পারি, লক্ষ্য করি। প্রথমে শুরুর জন্য এই প্রতীক, এর মধ্যে ইনপুট হিসেবে এনের মান নিব, এই সামান্তরিক প্রতীক নিয়ে এর মধ্যে লিখব ইনপুট এন। এরপরে আমরা এখানে আয়ের মান 1 ইনিশিয়াল করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যে লিখতাম আগে আই সমান 1, সাম সমান 0 লিখতাম না, কিন্তু এখানে সাম সমান 0 হবে না, কারণ আমাদের যোগ নির্ণয় করতে বলেনি, আমাদের বলেছে এই মানগুলি প্রিন্ট করতে। তাহলে প্রত্যেকটাই কিন্তু এক একটা আয়ের মান হবে, সেজন্য আমরা আই 1 দ্বারা শুরু হবে, ধারাবাহিকভাবে আই চলতে থাকবে এনতম সংখ্যা পর্যন্ত। এখানে আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, আই দিয়ে আমরা কাউন্ট করব এবং আয়ের মান প্রথমটা দ্বারা ইনিশিয়াল করে দিলাম। এরপরে এখানে একটি কন্ডিশন যাচাই করব, সিদ্ধান্ত প্রতীকের মধ্যে আই লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ আয়ের মান এনতম সংখ্যা পর্যন্ত যোগ না করা পর্যন্ত এই কন্ডিশনটি সত্য হবে। অর্থাৎ যতক্ষণ আয়ের মানটা এনের চেয়ে ছোটো হবে বা এনের সমান হবে ততক্ষণ পর্যন্ত সত্য হবে। আর সত্য হলে এইখানে এসে এই আয়ের মান প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট করবে? প্রিন্ট আই ইন্টু আই, এই যে প্রিন্ট আই ইন্টু আই, এটা ব্র্যাকেট দিলে ভালো হতো, ব্র্যাকেট না দিলেও হবে। মানে আইকে আই দ্বারা প্রিন্ট করে, যেমন 1কে 1 দ্বারা গুণ করে এটা হবে, 2কে 2 দ্বারা গুণ করে এটা হবে, 3কে 3 দ্বারা গুণ করে এটা হবে, 4কে 4 দ্বারা গুণ করে এটা হবে, 5কে 5 দ্বারা গুণ করে এটা হবে, গুণ করে করে এখানে লেখা হয়েছে। এবং এই সাথে সাথে আবার এই আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। তাই আই সমান আই প্লাস 1, এদিক দিয়ে যে আবার কন্ডিশন যাচাই করবে, সত্য হলে এই আয়ের মান প্রিন্ট করবে, আবার আয়ের মান 1 বাড়াবে, এরকম চলতে থাকবে, লুপটা চলতে থাকবে যতক্ষণ এন পর্যন্ত যোগফল সম্পন্ন না হবে। পরে যখন যোগফল সম্পন্ন হবে তখন এখানে প্রোগ্রাম শেষ করে দিবে। এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শন করার পর কম্পাইলার বুঝতে পারবে যে কাজ করা শেষ, তখন প্রোগ্রামটা শেষ করে দেবে। এইভাবে আমরা এই ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের প্রোগ্রামের। তো গ নাম্বার শেষে আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে সিরিজটির প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ এই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে প্রদর্শনের জন্য যদি সি প্রোগ্রাম লিখতে হয় তাহলে যাই সমাধানের চেষ্টা করি। তো সি প্রোগ্রাম, এই যে আমরা উত্তর এইভাবে লিখব, উত্তর ঘ, এই লাইনটা লিখে নিব। সি প্রোগ্রাম নিম্নরূপ। প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h হেডার ফাইল। অর্থাৎ stdio এটার ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h, মানে হেডার ফাইল বোঝায়। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। পরবর্তীতে এই লাইনটাতে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব। এখানে দুইটা ভেরিয়েবলের নাম নিব, একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই, আর আরেকটি হচ্ছে এন, ইনপুট ভেরিয়েবল। ইনপুট ভেরিয়েবল হিসেবে এন আমরা লিখব, প্রকৃত ইনপুট ভেরিয়েবল যেটি সেটা হচ্ছে মেইন ভেরিয়েবল,
আর কাউন্ট করার জন্য আমরা একটা আই নামে একটা ভেরিয়েবল নিব এবং তার মান 1 দ্বারা ইনিশিয়াল করে দিব, যে আই 1 দ্বারা কাউন্ট করা শুরু করবে। এখন এই সিরিজটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, অর্থাৎ 1 ইন্টু 1, 2 ইন্টু 2, 3 ইন্টু 3, 4 ইন্টু 4, 5 ইন্টু 5, এইভাবে n ইন্টু n পর্যন্ত চলতে থাকবে, তাই না? এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড, যেটি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটা নির্দেশ করে। এর পাশে আমরা ওই দুইটা ভেরিয়েবলের নাম ঘোষণা করব, একটা হচ্ছে n, যেটি ইনপুট ভেরিয়েবল, আর আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল। লেখার নিয়মটা হচ্ছে আইএনটি লেখাটা স্পেস দিব, n লিখবো, কমা দিব, আর আই লিখে সেমিকলন দিব। এখানে আইটা আগে লেখা যায়, nটা পরে লেখা যায়, সমস্যা নেই। আচ্ছা, এরপরে n-তম সংখ্যা পর্যন্ত ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটি মেসেজ প্রদর্শন করব। তার জন্য আমরা এখানে লিখতে পারি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে একটি প্যারামিটার পাস করব, সেটি হচ্ছে ইন্টারের নাম্বার। আমি লিখে দিলাম ইন্টারের নাম্বার। এটা লেখার কারণে প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে, এই লাইনটা দেখা যাবে, কারণ প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্ট এফের মধ্যে যা লিখব সেটা আউটপুটে দেখা যায়। আচ্ছা, এখন ইউজার এই লাইনটা দেখার ফলে কিবোর্ড থেকে ইনপুট দিবে। কি ইনপুট দিবে? একটি সংখ্যা, যে সংখ্যা পর্যন্ত প্রদর্শন করবে এই লিস্ট, অর্থাৎ এনের মান ইনপুট দিবে। সেজন্য আমরা এখানে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হয়। স্ক্যানএফের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে। এই এন নামক চলকের মধ্যে, এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল, তাই আমরা লিখব %d লিখবো একবার। এটা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাই ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %d লিখব। এটা ডাবল কোটের মধ্যে বসবে, কমা দিব। এইখানে যেটা ইনপুট ভেরিয়েবল হিসেবে নিয়েছি সেটা অ্যান্ড দিয়ে n লিখে দেব। অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে কিবোর্ড থেকে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে n নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে। অ্যান্ড n মানে অ্যাড্রেস অফ n বোঝায়। ইনপুট অংশ গেল। এরপরে আমাদের এই যে কাজটা, প্রথমে 1 প্রিন্ট করবে, তারপর 4 প্রিন্ট করবে, তারপর 9 প্রিন্ট করবে, এরকম বারবার প্রিন্ট করবে। পাশাপাশি কন্ডিশন চেক করবে n-তম সংখ্যা পর্যন্ত আমার প্রিন্ট করা হয়েছে কিনা। তো এই টোটাল অংশটি কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা ফর লুপ ব্যবহার করতে পারি। ফর লুপ ব্যবহার করতে পারি। ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আয়ের মান আমরা 1 দ্বারা ইনিশিয়াল করেছি। কন্ডিশন, আয়ের মান বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে, তাই লিখবো i <= n। তারপরে এগুলো আবার সেমিকোলন দ্বারা ভাগ করতে হবে, আলাদা আলাদা স্টেপ, আলাদা আলাদা অংশ যেহেতু। শেষে আবার আয়ের মান 1 করে বৃদ্ধি করবে, তাই লিখবো i = i+1। এই যে ফর লুপের গঠন, এটাকে বলা হয় প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ। আবার কেউ কেউ শেষের অংশটাকে কাউন্টার অংশও বলা হয়। কাউন্টার আপডেট করে নেয়, কাউন্টার আপডেট অংশ। এই অংশটাকে অনেকে আবার ইনক্রিমেন্ট অংশ বলে, বা এক এক করে যদি কমে তাকে ডিক্রিমেন্ট অংশ বলে। যাই বলি না কেন, এটা মনে রাখবো। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ আয়ের মানটা প্রিন্ট করবে। আয়ের মানটা প্রিন্ট করবে আইকে আয় দ্বারা গুণ করে। সেজন্য আমাদের প্রিন্ট এফের মধ্যে লিখব %d \n দ্বারা নতুন লাইন তৈরি হবে, কমা i × i, অর্থাৎ আইকে আয় দ্বারা গুণ করে এখানে প্রিন্ট করবে %d মানে সংখ্যা আকারে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আইকে আয় দ্বারা কেন গুণ করবে? কারণ এই যে এখানে 1কে 1 দ্বারা গুণ করে, আয়ের মান যখন 1কে 1 দ্বারা গুণ করে 1 হয়েছে। আয়ের মান যখন 2 1 বৃদ্ধি করে যখন 2 হবে, 2কে 2 দ্বারা গুণ করে 4 হবে। 2 এর সাথে 1 যোগ করে যখন আয়ের মান 3 হবে, 3কে 3 দ্বারা গুণ করে 9 হবে। 3 এর সাথে 1 যোগ করে যখন আয়ের মান 4 হবে, 4কে 4 দ্বারা গুণ করে 16 হবে। 4 এর সাথে 1 যোগ করে যখন 5 হবে, 5কে 5 দ্বারা গুণ করে 25 হবে। এইভাবে চলতে থাকবে n-তম সংখ্যা পর্যন্ত। n-তম সংখ্যা পর্যন্ত যখন প্রিন্ট করা সম্পন্ন হবে, যেমন যদি আমি এখানে n-এর মান 15 লিখি, n-এর মান যদি আমি 15 লিখি, তাই না, তাই এই সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে। এইভাবে n-তম সংখ্যা পর্যন্ত প্রকাশ করার পর প্রোগ্রাম শেষ করে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ হবে। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।